এক কাঠবেড়ালি ছিল। সে তার নিজের কাজে রোজ সময় মতো যেত, আর নিজের কাজ খুব পরিশ্রম, বিশ্বাস আর দায়িত্বের সঙ্গে করত। কাঠবিড়ালি প্রয়োজনের থেকেও অনেক বেশি পরিশ্রম করত, কিন্তু তার জন্য তার কোনো দুঃখ ছিল না, বরং সে খুব খুশি ছিল। কারণ তার মালিক, জঙ্গলের রাজা বাঘ মহাশয়, তাকে তার কাজের জন্য 10 বস্তা আখরোট দেওয়ার কথা দিয়েছিল। কাঠবিড়ালটি পরিশ্রম করতে করতে যখন ক্লান্ত হয়ে যেত, সে ভাবত একটুখানি বিশ্রাম করে নিই। কিন্তু তখনই তার মনে পড়ত যে বনের রাজা বাঘ তাকে 10 বস্তা আখরোট দেওয়ার কথা বলেছে। সে আবার নতুন উদ্যমে কাজে লেগে যেত। কাঠবিড়ালিটি যখন অন্য কাঠবিড়ালিটিকে খেলতে দেখত, তখন তার মনে হতো যে আমিও ওদের সাথে খেলা করি। কিন্তু সে তার আখরোটের কথা মনে আসতো, অমনি সে আবার কাজে লেগে যেত। এমন কিন্তু নয় যে বাঘ তাকে আখরোট দিতে চাইতো না। এই ব্যাপারে বাঘ মহাশয় অতি বিশ্বাসী ছিল। এমনভাবেই সময় কাটতে লাগলো। এমন একদিন এলো যে বনের রাজা বাঘ কাঠবিড়ালিকে তার কথা মতো 10 বস্তা আখরোট দিয়ে মুক্ত করে দিল। কাঠবিড়ালিটি আখরোটের কাছে এসে বসে ভাবতে লাগলো, এখন এই আখরোট আমার কোন কাজে আসবে। সারা জীবন কাজ করে করে আমার দাঁত ভেঙে গেছে, এখন আমি এই আখরোট খাবো কি করে। এই কাহিনী এখন জীবনে সত্য হয়ে উঠেছে। মানুষ নিজের সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সারা জীবন চাকরি, ব্যবসা, অর্থ রোজগারের করেই কাটিয়ে দেয়। 60 বছর বয়স হলে মানুষ এই কর্মজীবন থেকে মুক্তি পায়। তার সারা জীবনের পুঁজি অর্থাৎ রোজগারের টাকা সে ব্যাংকে জমা রাখে। কিন্তু শরীরে বয়সের অক্ষমতা আসার কারণে সেই অর্থভোগের লিপ্সাও আর থাকে না। ততদিনে জেনারেশনের বদল হয়, আর পরিবার পরিচালনার জন্য সন্তানরাও বড় হয়ে যায়। সেই সন্তানরা কি এই অনুভব করতে পারে যে এই অর্থের পিছনে কত ইচ্ছার মৃত্যু হয়েছে, কত পরিশ্রম হয়েছে, কত স্বপ্নের আকাল মৃত্যু হয়েছে। আক্রান্ত পরিশ্রমের মধ্য দিয়ে অর্জিত প্রয়োজনের অতিরিক্ত অর্থের কী লাভ, যা কিনা মানুষ বয়সের ক্ষমতার কারণে নিজের ভোগে অসমর্থ হয়। এই কারণেই খুশিতে বাঁচো, ব্যস্ত অথচ সাথে সাথে মস্তিতে থাকো। জীবন থেকে আনন্দ রোজ নাও, না যদি পাও সেই আনন্দের খোঁজ নাও। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। ভালো থাকবেন।